খালি তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুটপাসুল জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, আর মোটরসাইকেল করে নিয়ে আসছে হুজুর। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ও উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাহফিলে হাজির করিয়েছেন। এই বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানের মর্যাদা যদি জানতে পারতাম আমরা জানে এই জলসা ছেড়ে বাড়িতে বসে থাকতাম না, ঘুরে ঘুরে বেড়াতাম না। এমন একটা বাগান আল্লাহ করেছেন, যে বাগানে বসলে পরে আল্লাহ না জানি আজকের শিলা করে আল্লাহ পাক আমার নবী পাকের সাথে আল্লাহ দিদার নসিব করে দিতে পারে। শুধু তাই নয় আমার ভাইজানেরা, এমন একটা বাগান জলসা কায়েম করেছেন এই কমিটির মানুষেরা। এরা ভিডিও ফাংশন কমানি না দিয়ে এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত। শুধু তাই না, এই বাগানে শুধু আমরা একা বসে নয়, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল হাজির হতে পারে না জোরে বলুন। আমাদের চোখ আছে দেখা, রাসূলকে দেখার মতো চোখ নাই আমাদের। সেই চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবে চোখ। ওই জন্য মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, আমার মেজো চাচা যান মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বলতেন, বাবা জাহিরি চোখ খুলেছো, বাতিনি চোখ খোলো বাবা। জাহিরি চোখ খুলেছো, কলবের চোখ খোলো। যাদের কলবের চোখ আল্লাহ মিলিয়ে দিয়েছে না, দুনিয়াবি তো দূরের কথা, দুনিয়া তো দূরের কথা, আল্লাহ পাকের আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ কলবের চোখে তাকে দেখিয়ে দেবেন। জোরে বল সুবহানাল্লাহ। এই বাতিনি জিনিসটা পেতে গেলে জাহিরি নামাজ পড়েছেন, বাতিনি নামাজ পড়া দেখা। আল্লাহর ওলিদের নামাজ আর আল্লাহওয়ালার নামাজ, আমাদের সাধারণ মানুষের নামাজ আসমান জমিন তফাৎ আছে না নাই? জোরে বল। আসমান জমিন তফাৎ। আমরা তো নামাজ পড়তে পড়তে একদম আল্লাহু আকবার খালি এদিক দেখি, অনেকে থুতুও ফেলে, আবার কেউ দেখছে আমার পাশে কে দাঁড়ালো, বুঝলেন না? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, আল্লাহ রাসূল বলছে তোমরা এমন ভাবে একই করে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর নামাজের পাটিতে এমন ভাবে নিয়ত করে দাঁড়িয়ে যাও, তুমি মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিচ্ছি। হবে না? কার সাথে আলোচনা করছে? আল্লাহর সাথে কথা বলছে, বুঝলেন? যা কিছু দরকার হবে নামাজ পার্টির সাথে সঙ্গ রাখুন, নামাজ পার্টির সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। ইনশাল্লাহ মুসলমানদের কোনো বিপদ আসবে না ইনশাল্লাহ। দেখছেন না আল্লাহর গজব পড়ে গেছে আমেরিকায়, কি কথা ঠিক না বেঠিক? আজকে খবরে বলছে মুসলমানরা আজান দিতে বলছে। বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। তবে জেনে রাখবে আমার ইমানদার ভাইজানেরা, ইসলামটা এমন একটা জিনিস, শান্তিময় জানেরা। ইসলাম কখনো অশান্তি চায় না। যদি অশান্তি কেউ করে ইসলাম তাদের শান্তিটা মিটিয়ে দেয় না জোরে বলো। আর আমাদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলছে জঙ্গি। মার খাওনি তো, গরু গোশে হিট দেখুনি, চিবিয়ে খেয়ে হলো একদম। জঙ্গি কাকে বলে দেখিয়ে দেবো। আমাদের জঙ্গি বঙ্গি নেই, আমাদের গরু গোশের হিট আছে। গরু গোশের হিট দেখলি ব্যাস। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো, এই মুসলমান গরু সব খেয়ে ফেলে। আল্লাহ যদি মানুষকে যদি হালাল করতে নাই, ফাঁকা জায়গায় যাবে, দু-চারটা ভাঙ করে ফেলে দেবো। বিসমিল্লাহ আল্লাহ গুণা করে খেয়ে ফেলে।
কি নবীর উম্মতেরা শুনে কে জানিমা দেবে জানেরা, সরকার যতই বলুক না কেন ও নবীর উম্মতেরা, তাহলে আপনি যতই ভয় খাচ্ছেন জানবেন তাহলে আপনার ইমানের দুর্বলতা আছে না নাই, জোরে বলুন। ইমানের দুর্বলতা আছে, আমলের কমজোরি আছে, যার কারণে আপনি ভয় খাচ্ছেন। হ্যাঁ, যাদের মধ্যে খৌফি লাগিয়াছে তাদের মধ্যে কোনো জানবেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে আর কেউ কিছু তার মধ্যে আসতে পারে না। আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর পাগল, আল্লাহর আশিক, আল্লাহর পাগল দেওয়ানা যারা হয়ে থাকে, তারা জানবেন দুনিয়ায় যত মুসিবত বিপদ আসো না কেন, তারা দুনিয়াতে কোনো দুশ্মন শত্রু তাদের ভয় খায় না। তাদের সামনে বাঘ ভাল্লুক সিংহ ছেড়ে দিলেও তাও ভয় খাবে না। যতই ঝড়ঝাপটা যতই মুসিবত আসো না কেন তারা ভয় খাবে না। আল্লাহ ওয়ালা যারা কামিল বুজুর্গ মানুষ যারা হবে, প্রকৃতি যারা সত্যিকার আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে একজনকে খালি ভয় করে চলবে, তিনি হলেন কে? আমার আল্লাহ। কাকে ভয় করবে? আল্লাহ। তারা দুনিয়াতে এমন করে ঘুরে বেড়াবে যে আমার ব্যবহারে, আমার চাল চলে, আমার কথাবার্তা যেন মানুষ তো দূরের কথা, আল্লাহ আল্লাহ রসুল যেন বেজার না হয়ে, বুঝলেন? আল্লাহ ওলিরা এমনি তারা ওলি হয়েছে, তারা সাধনা করে ওলি হয়েছে, তারা পরিশ্রম করেছে। তারা মানুষ, আমরা মানুষ। মানুষ হলে কি হবে? মানুষ আর মানুষ, মানুষের মতো চেহারাটাই নিয়ে বসে আছে। নাহলে এত সুন্দর জলসা হচ্ছে, বাড়িতে বসে আছে, হই হই করে ঘুরছে। হ্যাঁ, এরা ভাবছে গরুর গোশ খাচ্ছি, খাঁটি মুসলমান। আরে গরুর গোশ তো গায়ের কোমরা খাচ্ছে। কি? হ্যাঁ, গায়ের কোমরা খাই 250 কত করে কেজি? হ্যাঁ, 220, আমাদের ওখানে 240, 250। হ্যাঁ, যত দাম বাড়ছে তত মুসলমান খাওয়া চাচ্ছে। তোরা দাম বাড়িয়ে যা, আমরা খেয়ে যাই। আর শুধু দামটা শুধু আমরা এক এক বাড়াইনি, খাইয়ে শুভেন্দু খাওয়া শুরু করে দিয়েছে। কি কথা বুঝতে পারছেন না? কেন দাম বাড়বে না? ওরাও ভেতর ভেতর চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা বলছে সব জানে। আরে গরুর গোশের মতন হিট আছে না, কি জিনিস এর মতো স্বাদ মজা আছে? ভেড়ার গোশ খান মজা লাগবে না, মোষের গোশ খান মজা লাগবে না, হ্যাঁ, খাসির গোশ খান মজা লাগবে না, মুরগির গোশ খান মজা লাগবে না, পাতি হাঁস রাজা হাঁস খান মজা লাগবে না, হরিণের গোশ খান মজা লাগবে না, উটের গোশ খান না মজা লাগবে না, দুম্বা খান না মজা লাগবে না। মজা একটা জিনিসের। সব কি? আর সরকার বলছে গোয়াটা বন্ধ করে দাঁড়া। আমরা বলছি খাবো না, নিয়ে যা। আমরা মুসলমান নিজেরাই গরু খেয়ে শেষ করতে পারছি না, তোরা কি নিয়ে যাবি? কোথায় রাখবি সেটা দেখ। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, তবে যে যতই উঠে পড়ো লাগো, যতই আমার ভাইয়ানেরা এটাই মাথায় রাখবেন, আপনার পাশে যখন কেউ থাকো না থাকো, আপনার পাশে আমার একজনই আছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আছে না নেই? কে বিপদে ফেলবে? সারা পৃথিবীর সরকারের সরকার একজন আছে না নেই? জন্য বলুন। ফিরাউন বেড়ে গেছিল, নমরুদ বেড়ে গেছিল, সাদ্দাত বেড়ে গেছিল, বলে নেই? হ্যাঁ, আবার বলছে আনা রব্বুকুমুল আলা, বলছে আমি তোমাদের বড় খোদা। আল্লাহ বলছে তোর খোদা বলে দাবি করছে, দাঁড়া। এমন একটা খালি আল্লাহ খালি একটা খালি ছোট্ট পলা ঢুকে দিচ্ছে নাকে। কে? কাকে? কার নাকে? নমরুদ। নমরুদ 60 লোককে বলছে এই মা মামা মাথায় জুতো মার। নমরুদের 60 লোক বলছে আর বাদশা কি বলছিল, আমার ওকে আবার জুতো মারতে বলছে, মাথায় খেলবে।
বাচ্চার মাথা খারাপ বলছে, এই তুই মাথা খারাপ করে মার, আবার জোরে মার। মারতে মারতে বলছে সে তোদের গায়ে ক্ষমতা নাই। তার মানে তুই সাইজ করছিস, সাইজ করছে। এইবারে মশা, একটাই মশা সাইজ করে দিয়েছে। দুনিয়ার বার আল্লাহর মার। অহংকার জিনিসকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক একটা জিনিস পছন্দ করেন, সেই জিনিসটার নাম হলো আজিজি ইনকিসারি, নম্রতা জিনিসকে আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবার এই তোরা এখানে কেন, এখানে কি আছে, এখানে কি আছে, মানে মধু ফধু আছে নাকি? সব মেম্বারের কাছে পোকা ঘুরছে। যাও নি, যা জলসা শুনবো না। লোক কিছু এসছিল, বললে হবে না, লোক এসছিল। কিছু কিছু কুটুমরাও ভালো লাইন ধরেছে। কুটুমগুলো জিজ্ঞাসা করুন, বাড়িওয়ালাগুলো জিজ্ঞেস করুন কুটুম কেমন এসছে। কুটুমগুলো আসছে কেন বুঝতে পারছেন না? কি গো নানি ভালো আছে তো? দাদি ভালো? হ্যাঁ, এই তোমাদের পাড়ায় ঘুরি মেঘি সাজি পাড়ায় জলসা হচ্ছিল, এই জন্য আমি এলাম। মা বললে ঘুরাই। নানিও জোর ধরে গেছে, কি রে তোর মা ভালো আছে, বাবুর ছেলেগুলো সব ভালো তো? সব ভালো। তবে নানি বেশিক্ষণ থাকবো না, পালাবো। না বাবা, এক মুঠো ভাত খেয়ে যাবি। নানি কি বললো? এক মুঠো ভাত খেয়ে যাবি। নানিকে বলতে হবে না, ও খেতেই এসছে, ও কুটুমটা খেতেই এসছে, খাওয়া দাওয়া মিটে যাবে, চ কাজ মিটে দিচ্ছে। খেয়ে বেরিয়ে চলে গেল। আধ ঘন্টার মধ্যে একটু শোন, হ্যাঁ পুরো শুনতে হবে না, একটু শুনে যা, একটু সবের হকদার হয়ে যা। না জানি আল্লাহ পাক এই মাহফিল ওসিলায় আল্লাহ পাক কখনো না কখনো আল্লাহ পরিবর্তন করে দিতে পারে না, পারে না। জোরে বলো। প্রত্যেকেই বসে আছেন যে যা নিজেদের গুনার দিকে খেয়াল করে, মরণের কথা স্মরণ করে, আখেরাতে চিন্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যই বসে আছে। ওয়াজ করার আগে এখনো গ্রামবাসীদের জানাচ্ছে, আমার জলসার কমিটি ভাইয়েরা, বাবাজিরা, কমিটিরা যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, দোকানে আর যদি থাকে, রাস্তাঘাটে, সকলকে ডেকে জলসায় বসে। বিশেষ করে রাস্তাঘাটে মেয়েদেরকে ঘুরতে দেবেন না। দোকানে বাজারে মেয়েরা ঘুরছে বলেই ছেলেরা গোলমাল করছে। মেয়েদের সরিয়ে নেন, একটা ছেলে ঘুরবে। কথা বলেন, কোথায় ওষুধ মাখাবো, গামায় দাঁত ভেঙে বসে আছে, চারিদিকে ঘা হয়ে বসে আছে, ওষুধ লাগবার জায়গা, গামায় দাঁত। এখন কথা হলো, সুরতা না থাকলে কি বলবো আমি নিজে খুঁজে পাচ্ছি। আমার মনে হয় জলসার কমিটিরা জলসা দিয়ে ভুল কাজ করেছে। যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে বসে আছে না, এদের জলসা পছন্দ হয় না মনে হচ্ছে। এই এদের জলসা পছন্দ হয় না। আমার মনে হয় জলসা না দিয়ে কমিটিরাই আজকে ভিডিওর ব্যবস্থা করত, ফাংশন কিংবা যাত্রা কাওয়ালি করতেন। এই আমার আগে একটা বক্তা উঠলেন, মহাশয় উঠলেন, তিনি বক্তব্য রাখলেন। হ্যাঁ, তো লোক সেরকম মানবতা, ইনসাফ, জ্ঞান যদি থাকতো, তাহলে এই মাহফিল ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতাম না। কথা বলি, খোদার গজব শুরু হয়ে গেছে কেন বুঝতে পারছে? মুসিবত কেন মুসলমানদের উপর আরম্ভ হচ্ছে বুঝতে পারছে? বুঝলেন? জলসা না দিয়ে যদি ফাংশন কাওয়ালি যাত্রা করতে, এতক্ষণ লোকের লোকারণ হয়ে যেত। তবে জেনে রাখবে, জহর জহুরিকে চেনে, শুয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিসই মিলাবে। এই গুয়ের মাছি গুয়ের কাছে যাবে, মধুর মাছি মধুর কাছে আসবে। যাদের গু খাওয়া অভ্যেস,
তাদের মধু পছন্দ হবে, জোরে বলুন। আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তাদের গো পছন্দ হবে। কিছু গুখকে মানুষ আছে তো নাই, তারা এসব পছন্দ করে না। আবার বলে জলসা দিয়ে কি হবে, জলসা দিয়ে কি লাভ হচ্ছে, জলসা বন্ধ করে দাও। জলসা বন্ধ করে দিয়ে এক কাজ করো, গান বাজনা ফাংশন চাওয়ালা, দেখি কি হয়। বুঝলেন, আইয়ামে জাহেলিয়াতের সময় হযরতে ঈসা ইসলামের যুগে, হযরতে ঈসা আলাইহিস সালামের জমানাতে এরকম এক শ্রেণীর মানুষরা উঠে পড়ে লেগেছিল, জলসা মাহফিল দিয়ে কিছু লাভ নাই। বুঝলেন না? আল্লাহ বলছে জলসা দিয়ে কিছু লাভ নাই, দেখবি। আল্লাহর তরফ থেকে জলসা বন্ধ হয়ে গেল, আল্লাহর হুকুম। এই কতদিন জলসা বন্ধ করা ছিল জানা আছে? দোকান খুলেছে নাকি? দোকান থেকে তাড়িয়ে দাও না, আর মেয়েদেরকে সরিয়ে দাও। মেয়েরা ঘুরছে বলি ছেলেরা ঘুরছে, মেয়েদের সরিয়ে দাও, একটা ছেলে ঘুরবে। বুঝলেন, হযরতে ঈসা ইসলামের জামানাতে এরকম ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল কতদিন? 570 বছর। কতদিন বললাম? 570 বছর ধরে জলসা বন্ধ ছিল। সেই সময় মানুষের হাল ও মানুষের অবস্থা কি হয়েছিল জানে? জলসা বন্ধ করে দিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, অত্যাচার, গান বাজনা, থিয়েটার, মদ, তালি, জুয়া, জেনা, ব্যভিচার সব চলছে। এমনকি যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার যুগ, যাকে বলা হয় অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াতের সময়। এমনকি আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে বিবাদ হবো, আপনার ছেলেকে আমি জামাই বলবো, অতটা সুবিধা নাই। আমার প্রেস্টিজের ব্যাপার আছে। মেয়ের বাপের একটা শরম লাগতো, প্রেস্টিজ লাগতো, সম্মানে লাগতো। ওই ছেলেকে আমি জামাই বলবো, হবে না। কথা বলেন না? তখনকার মানুষেরা নিজের মেয়েকে জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে জীবিত অবস্থায় মেরে দিতেন, তবুও ওই ছেলেকে জামাই বলবো। যখনই কঠিন এই অবস্থা চলছে, আবার আল্লাহ পাক আমার নবী দো জাহানের বাদশাহকে আল্লাহ পাক আবার পাঠালেন, রাসূল পাককে আল্লাহ পাক পাঠালেন দুনিয়াতে। সেই রাসূল পাকের ওসিলা করে আল্লাহ পাক আবার ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বুঝলেন, সেই আবার ওয়াজ নসিহত বন্ধ হতে যাচ্ছে নাকি? দাদা হুজুর কেবলার বলতে আমি আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, ছোট হুজুর কেবলা বাবা যে কে পিছনে ফসফস করছে, কে পিছনে করছে করছে মিম্বার পিছনে কাজ করছে, যাও ওই যাও। হুজুর কেবলা বলতেন, আমার আব্বাজান বলতেন, বাবা শুনে রেখে দাও বাবা, তোমার দাদু জানে কথা, যেখানে কোরআন হাদিসের আলোচনা নয়, কোরআন তেলাওয়াত নাই, নামাজ রোজা নাই, তাসবিহ তেলাওয়াত নাই, সেই জায়গাটা আল্লাহর রহমত বর্ষা নাই, গজব শুরু হয়ে যায়। নামাজ রোজা নাই, কিচ্ছু নাই, তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই, সেই জায়গাটা আল্লাহর গজব শুরু হয়ে যায়। আর যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, আল্লাহ রসুলের বাণী চলে, কোরআন তেলাওয়াত চলে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত চলে, সেই জায়গাটা আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আজকে খোদার গজব শুরু হচ্ছে কেন বুঝতে পারছে? খালি নামখানা রেখেছি, খালি আব্দুল করিম, আব্দুল গফফার। এরা ভাবছে গরুর গোশত খাচ্ছি, খোঁটি মুসলমান। বুঝলেন, নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনুন।
যার ওসিলা করে আল্লাহ পাক ইসলামের আলো ছড়ালেন, আর যার ওসিলা করে আল্লাহ পাক দুনিয়ায় সারা জাহান পয়দা করলেন। মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। সেই রসুল পাককে আল্লাহ দুনিয়াতে ডেকে নিলেন। এই দুনিয়ায় কারো চিরস্থায়ী নাই, এটাই মাথায় রাখবেন। একদিন একদিন আল্লাহর দরবারে আমরা সকলেই হাজির হব। কি মরে তো যাব, কি মরা মরবো সেই চিন্তা কর। কুকুরে মরে, সরে মরে, গাধায় মরে, হাতি মরে, বাঘে মরে, শিয়ালে মরে, মানুষ তারাও পিসাব পায়খানা করে, তারাও খাওয়া দাওয়া করে, তারাও ঘুমোয়। জানোয়ার পশুরা, আমরা মানুষরা করি। তাহলে মানুষের সাথে, জানোয়ারের সাথে, পশুর সাথে আমাদের তফাৎটা কিসে? তফাৎটা কিসে বলুন? একমাত্র ইবাদত, নামাজ। আর গায়ের কমদের সঙ্গে, বেধর্মীদের সঙ্গে তফাৎ হলো নামাজ। কি বললাম? হ্যাঁ, খালি তকবীর দিচ্ছে, নারে তকবীর, আল্লাহু আকবার, ফুটপাসুল জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, আর মোটরসাইকেল করে নিয়ে আসছে হুজুরকে। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের দিকে না, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কে জানো? হ্যালো।